আজকের ক্লাসে আমরা গণিত দ্বিতীয় পত্রে 6b-র 8.1 অঙ্কটা করব। অঙ্কটা আমি সংক্ষিপ্ত আকারে তুলছি। অঙ্কটা হলো কোন উপবৃত্তের উপকেন্দ্র -20 এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 16 একক হলে উপবৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে। এই অঙ্কটা করতে হলে বা সুবিধার জন্য আমরা একটা মোটামুটি চিত্র আঁকবো। x প্রাইম y প্রাইম মোটামুটি একটা উপবৃত্তের চিত্র আঁকলাম। এটা হলো শীর্ষবিন্দু a, এটা হলো a প্রাইম, এটা হলো উপকেন্দ্র s, এটা হলো উপকেন্দ্র s, এটা হলো উপকেন্দ্র s প্রাইম। এই s এর স্থানাঙ্ক ধরলাম আমরা 20 আর s প্রাইম যার স্থানাঙ্ক দিচ্ছে -20। এখন আমরা উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। এখন আমরা উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু P ধরে নিলাম যার স্থানাঙ্ক xy। উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু P বা সঞ্চার পথে যে কোনো একটা বিন্দু P যার স্থানাঙ্ক xy আমরা ধরে নিলাম। s প্রাইম P যোগ করলাম, sp যোগ করলাম। আমাদের মূল টার্গেট হলো উপবৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে। ধরি উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু P xy উপকেন্দ্রদ্বয় একটা হলো s যার স্থানাঙ্ক 20 আর একটা হলো s প্রাইম যার স্থানাঙ্ক -20। তারপর হলো বৃহৎ অক্ষ উপকেন্দ্রটা বৃহৎ অক্ষ হলো a প্রাইম যার মান দিছে 16। এখন উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। শর্ত মতে উপবৃত্তের শুরুতে এটা বলা হয়নি বা বলার ইচ্ছা ছিল, কিন্তু চিন্তা করলাম যে অঙ্ক করার সময় বলে দিব। শর্তটা হলো, এটা একটা বিশেষ শর্ত, সচরাচর ব্যবহার হয় না, মাঝে মাঝে ব্যবহার হয়। শর্ত হলো উপকেন্দ্র থেকে উপবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বের সমষ্টি মানে PS প্রাইম প্লাস PS বৃহৎ অক্ষের সমান। আমি আবার বলছি, উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব অর্থাৎ PS প্রাইম PS দোনোটার যোগফল বৃহৎ অক্ষের সমান হবে। এটা বইয়ের যে কোনো এক জায়গায় আছে, বিশেষ সূত্র। আমার মনে হয় শুধু এই অঙ্ক করার জন্য প্রয়োজন হয়, আর কোনো কাজে লাগে না, এই জন্য আগে বলা হয়নি। এখন আমরা মান বসাইতে পারি। PS প্রাইম মানে P আর S প্রাইমের দূরত্ব √x + 2 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার প্লাস √x - 2 হোল স্কয়ার প্লাস y - 0 স্কয়ার সমান সমান a প্রাইম হলো বৃহৎ অক্ষ, আর বৃহৎ অক্ষ দৈর্ঘ্য দিছে 16। a প্রাইমের মান 16। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমাদের এই জায়গায় হবে √x + 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার
আর এটা হলো x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16। এখন এটার সমাধান করলে যে সমীকরণ পাওয়া যাবে ওই সমীকরণটা হবে উপবৃত্তের সমীকরণ। একটা ওই সাইডে নিয়ে গেলাম, রুট এক্স প্লাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16 মাইনাস রুট এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তারপরে স্কয়ার দিলাম। আমরা স্কয়ার দিলে রুট স্কয়ারে কাটা যাবে, সাথে সাথে এটাও ভেঙে ফেলা এলো, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কয়ার, এটার উপর স্কয়ার দিলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে a স্কয়ার, চলো 16 রুপি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2ab হলে 16 দুগুণে কত 32, 32 রুট x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার উপর স্কয়ার, স্কয়ার দিলে রুট স্কয়ারে কাটা যাবে। তাহলে এই সূত্রটা আমরা ভাঙা বলাই x a স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কয়ার, বা উভয় পক্ষ থেকে আমরা s স্কয়ার ওয়াই স্কয়ার 4 বাদ দিতে পারি। তাহলে থাকবে এই জায়গায় 4x, আর এই মাইনাস 4x এই পাশে আনলে প্লাস 4x, 2 5 6 মাইনাস 32 রুট x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বা 8x equal to 2 5 6 মাইনাস 32 রুট x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করলে এটা হবে x, 8 দিয়ে ভাগ করলে এটা 256 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, আমি একটু ক্যালকুলেশন করে লই। 256 ভাগ 8 32, এই জায়গা হবে 32, আর আদা 4টা 32 4 রুট কত x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমরা এটাই পাশে আনতে পারি 4 রুট x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 32 মাইনাস x, আবার স্কয়ার দিতে পারি, স্কয়ার দিলে এটা হয়ে যাবে 16, এটার বাংলা লিখব s স্কয়ার মাইনাস কত 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কয়ার, এটার উপর স্কয়ার দিলে এটা a মাইনাস b হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে 32 এর উপর স্কয়ার দিলে কত হবে, 32 এর উপর স্কয়ার 1024, 32 এর দিলে 1024 মাইনাস 32 দুগুণে 64x প্লাস x স্কয়ার, বা 16x স্কয়ার 64x প্লাস 64 প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 1024 মাইনাস 64x প্লাস x স্কয়ার। ষোলো এস স্কয়ার, তো একটা এস স্কয়ার দিলে 15 15 এস স্কয়ার
আর এনে যে প্লাস 16y স্কয়ার মাইনাস 66x আর মাইনাস 66x বাদ যায়, এনে থাকে 1024। 1024 এর তো 64 বিয়োগ দিব আমরা। 1024 বিয়োগ 64 960। এই হলো উপবৃত্তের সমীকরণ। 8 এর 2 নম্বরটা একই অঙ্ক, বাসা করে নিবা। বাসায় করে নিবা 8 এর 2 নম্বরটা। প্রচুর গরম, দুই সাইডে দুইটা লাইট জ্বলে, ফ্যান অফ, গরম, কয়েক মিনিট পর পর শরীর মুছতে হয়। এখন আমরা 9 এর 1 নম্বর অঙ্কটা করব। নয়ের 1 নম্বর অঙ্কটা আমি তুললাম না। অঙ্কটা হলো মূল বিন্দুতে কেন্দ্র, মানে পরাবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত এবং x ও y অক্ষকে অক্ষ ধরে, মানে পরাবৃত্তের অক্ষ x অক্ষ, y অক্ষ ধরতে হবে। ধরে এর উপবৃত্ত সমীকরণ নির্ণয় করে উপকেন্দ্র প্লাস মাইনাস 40 আর শীর্ষ দিছে প্লাস মাইনাস 50। এমন একটা পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করতে যার উপকেন্দ্র প্লাস মাইনাস 40 এবং শীর্ষ হলো প্লাস মাইনাস 50। উপকেন্দ্র তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমে এভাবে লিখতে পারি, মনে করি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ হলো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এখন এই সমীকরণটা a গ্রেটার দেন b অথবা b গ্রেটার দেন a কোনটার ক্ষেত্রে প্রযোজ্য তা নির্ণয় করব। কেন্দ্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক বা শীর্ষ যে কোনো একটা নিলেই হবে। এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো উপকেন্দ্র, ধরো উপকেন্দ্র তারা দিছে প্লাস মাইনাস 40। তোমরা বক্সে যাও, বক্সে গেলে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন ক্ষেত্রে এ গ্রেটার দেন বির ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি দেওয়া আছে? প্লাস মাইনাস AE0। আর এ লেস দেন বির ক্ষেত্রে দেওয়া আছে 0, প্লাস মাইনাস BE। ভালো করে দেখো, উপকেন্দ্রের স্থানাঙ্ক প্রশ্নে দেওয়া আছে প্লাস মাইনাস 40। আমরা এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে জানি প্লাস মাইনাস AE0 সূত্রটা, আর এ লেস দেন বি এর ক্ষেত্রে জানি 0 প্লাস মাইনাস BE। এখন এটার সাথে কোনটা তুলনা করা যায়? প্লাস মাইনাস 40 এর সাথে প্লাস মাইনাস AE0 অথবা 0 প্লাস মাইনাস 1। যেহেতু এর স্থানাঙ্ক কোটি শূন্য আর এই যে এটা কোটি শূন্য, তাহলে আমরা এই গ্রেটার দেন বির ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু উপকেন্দ্র এটা প্লাস মাইনাস 4 হলো ভুজ, কোটি হলো শূন্য, আর এই গ্রেটার দেন বির ক্ষেত্রে কোটি শূন্য, তাহলে এই স্থানাঙ্ক লাগে এই স্থানাঙ্ক মিলে গেছে, এটার সাথে কিন্তু মিলে না। তার মানে এই গ্রেটার দেন বি এর ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য। তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় যেখানে এ গ্রেটার দেন বি। এটা কিভাবে আমরা নির্ণয় করলাম? উপকেন্দ্রের স্থানাঙ্ক আছে 4 প্লাস মাইনাস 40 আর এই গ্রেটার দেন বির ক্ষেত্রে উপকেন্দ্রের সূত্র হলো প্লাস মাইনাস AE0 অথবা এ লেস দেন বির ক্ষেত্রে আছে 0 প্লাস মাইনাস BE। এখন এই যে আমাকে প্রশ্নে দেওয়া এটা কোটি শূন্য আর এই গ্রেটার দেন বির ক্ষেত্রে কোটি শূন্য,
এর অর্থ হলো এটার সাথে এটা তুলনা করা যায়, এটার সাথে এটা তুলনা, এটা হলো বুঝ শূন্য আর এটার বুঝ হলো প্লাস মাইনাস 4। এটার সাথে এটা তুলনা করা যায় না, এটার সাথে এটা তুলনা করা যায়। তাহলে যেহেতু এটার লাগে এটা তুলনা করা যায়, তার মানে এই অঙ্কটা হবে a গ্রেটার দেন b, তুলনা করলেই হয়ে যাবে। আর দিছে আমাদের কি মান দিছে, আর মান দিছে আমাদের শীর্ষ প্লাস মাইনাস 50, মানে শীর্ষের স্থানাঙ্ক প্লাস মাইনাস 50, আর আমাদের শীর্ষের হিসেবে প্লাস মাইনাস a0। আমরা তাহলে আগে আমরা শীর্ষ দিয়ে করি। এটা শীর্ষের স্থানাঙ্ক, শীর্ষের স্থানাঙ্ক প্লাস মাইনাস a0। শীর্ষের স্থানাঙ্ক হলো এই গ্রেটার দেন বির ক্ষেত্রে শীর্ষের স্থানাঙ্ক প্লাস মাইনাস a0, আর আমাদের শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে প্লাস মাইনাস 50, এটা দেওয়া আছে আমাদের। তাহলে এই 0 সাথে এই 0 তুলনা, প্লাস মাইনাস এর সাথে প্লাস মাইনাস 5 তুলনা করা যায়। তাহলে কি দাঁড়াইলো a = 5, a আমরা পেয়ে গেলাম। আর দেওয়া আছে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। লেখো সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক a গ্রেটার দেন b এর ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস a(e,0), কিন্তু প্রশ্নে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে প্লাস মাইনাস 4,0। তাহলে এই 0 লাগে তুলনা করলাম, প্লাস মাইনাস এই সাথে আমরা 4 তুলনা করতে পারি। সুতরাং a e = 4, বা এর মান হলো 5, 5e = 4, e = 4/5। এর মান আমরা বের করলাম, মানে উকেন্দ্রিকতার মান আমরা বের করে ফেলছি। আমাদের দরকার এর মান, b এর মান। এর মান আছে, b এর মান বাইর করতে হবে। ধরো এর মান আছে, b এর মান বাইর করতে হবে, অথবা b এর মান আছে, এর মান বাইর করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ই এর সূত্রটাই প্রয়োগ করব। সব সময় ই এর সূত্র ব্যবহার করেই এর মান, b এর মান নির্ণয় করতে হবে। তাহলে a গ্রেটার দেন b এর ক্ষেত্রে ই এর মান কত? এর সূত্রটা √1 - b²/a²। দেখো তো মিলিয়ে দেখো, এই সূত্রটা লিখলাম 4/5, স্কয়ার দিলাম, স্কয়ার দিলে 1 - b²/a² = 16/25, বা 1 - 16/25, এটাই পাশে লয়ে এলাম আর ওটাই পাশে লয়ে গেলাম b²/a²। লসাগু করলে 9/25, এই জায়গায় b²/16, এর মান 5 এর 25, তাহলে b² = 9, বা b = 3। এই তো আমরা b এর মান পেয়ে গেছি। তাহলে সূত্র উপবৃত্তের সমীকরণ হবে s² এর মান 5, স্কয়ার দিলে 25, y² b এর মান হলো 3, স্কয়ার দিলে 9 = 1। এই হলো উপবৃত্তের সমীকরণ। 9 এর 1, 2 দোনোটা অঙ্কই সেম, বাসায় করতে হবে। অনুশীলনীর 6 এর অঙ্কগুলো হলো উদাহরণ 5 এর মতন, যার কারণে এগুলো করা হয় নাই, নিজেরা বাসায় করতে হবে। 7 এর অঙ্কগুলো মনে করে দিছিলাম গত ভিডিওতে, বাসায় করতে হবে। 8 এর দিয়ে এই ভিডিওতে করলাম, 9 এর গুলো এগুলো ভিডিওতে করলাম। 8 এর একটা অঙ্ক বাকি আছে, 8 এর 2 আর 9 এর 2, দুটো অঙ্ক বাকি রাখছি। দুটোটা অঙ্ক বাসায় করতে হবে, করে দেখালে খুশি হব। তো এই ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করব।